হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতন আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আগের দিন রাতের বেলা আর কি আমার বাবা এসেছিলেন আমার বাসায়। তো আসার সময় আর কি আম নিয়ে এসেছিলেন, লিচু নিয়ে এসেছিলেন। যদিও লিচু অনেকগুলো ছিল, রাতের বেলায় কিন্তু আমার ছেলে মেয়েরা খেয়ে ফেলেছে। তো যা আছে এগুলোই আর কি একটু গুছিয়ে রাখছি। আর এই লিচুগুলো দেখলাম এত বেশি ভালো, মানে খেতেও অনেকটা মিষ্টি আর কি। তো যাই হোক, তারপরে চলে এসেছি পরের দিন সকালবেলা আর কি লিচু আর আমগুলো গুছিয়ে নিলাম। তারপরে এখানে আর কি বাচ্চাদের পছন্দের নুডলস রান্না করছি। তো আজকে সকালে আসলে দেখা যায় যে এক এক সময় তো এক এক রকমের নাস্তা তৈরি হয়। তো আজকে ছেলেদের পছন্দেরই নুডলস রান্না করছি। আর নুডলসের মধ্যে কিন্তু আগে থেকে আমি সব কিছু দিয়ে একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র উপর দিক থেকে ম্যাজিক মশলাটা দিয়ে আর কি নুডলসটা রান্না করে নিচ্ছি। আর এইভাবে এই মশলাটা দিয়ে যদি নুডলসটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এখানে আর কি ছেলেদেরকে নাস্তাটা রেডি করে দেবো, যার কারণে এখানে একটা আম কেটে নেব। তা আমার বাচ্চারা কিন্তু আম খেতেও, মানে আমার মেয়ে বিশেষ করে আম খেতে অনেক বেশি পছন্দ করে। যদিও ছেলেরা আসলে এত খাওয়া, মানে ফলের খাওয়ার দিকে কোনো নেশা নাই, তবে আমার মেয়েটা মাশাআল্লাহ ফল খেতে অনেক বেশি পছন্দ করে। এই বছর এই পর্যন্ত যে কত লিচু এনেছি মানে হিসেব নেই। যদিও আসলে সব কিছু আসলে আমি ভিডিওতে দেখাইনি, তবে অনেক লিচু খাওয়া হয়েছে। তবে আমার একদমই মানে আর লিচু খাওয়ার কোনো ইচ্ছে বা রুচি নেই, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, এখানে আর কি আমটা কেটে নিচ্ছি আর লিচুগুলো ছিলে দেবো। তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ কোনো কিছু যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, মধ্যবিত্ত পরিবারের সংসার খরচ বাঁচিয়ে প্রতি মাসে কীভাবে 5,000 টাকা সঞ্চয় করি তারই কিন্তু 6টি টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সবগুলো টিপস আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আসলে টাকা পয়সা এমন একটা জিনিস, টাকা পয়সা না থাকলে এই পৃথিবীতে কিন্তু কারো কোনো মূল্য নেই। আজকে যা টাকা আছে দেখবেন সবাই তাকেই ভালোবাসে, তাকেই সব জায়গায় টানে, সবাই সব জায়গায় ডাকে। দেখবেন যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রামে কিন্তু তাকেই সবার আগে দেখতে পাবেন। তো আসলে এই দুনিয়াতে কিন্তু টাকা ছাড়া কোনো কিছুই মানে সব কিছুই মূল্যহীন। টাকা নাই যার, তার কাছে তার কিন্তু এই পৃথিবীতে কোনো মূল্য নাই। আর যার এই পৃথিবীতে টাকা আছে তারই কিন্তু এই দুনিয়ার সব কিছুই কিন্তু তার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। আর যাদের টাকা পয়সা থাকে না তাদের জন্য এই দুনিয়াটা অনেক বেশি কষ্টের। তো সবার আমি মনে করি কি, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা আছি তারা কিন্তু সংসার খরচ চালিয়েও প্রতি মাসে শুধুমাত্র একটু বুদ্ধি করে পরিশ্রম করে কিন্তু সংসার খরচ থেকেই কিন্তু হাজার হাজার টাকা পয়সা সঞ্চয় করতে পারি বা বাঁচাতে পারি। শুধুমাত্র একটু যদি আমরা বুদ্ধি করে পরিশ্রম করে একটু টেকনিক খাটিয়ে সংসারটাকে চালাই তাহলে দেখবেন সব কিছু সম্ভব। তো আসলে সংসার খরচ থেকে টাকা বাঁচানোর প্রথম যেই মানে টিপসটা সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন বাজেট অনুযায়ী সংসার চালানো। আপনার বাজেট যদি মাত্র 10,000 টাকা হয়, সবসময় চেষ্টা করবেন 10,000 টাকার মধ্যেই আপনার পুরো মাসে সংসার খরচটা চালানোর জন্য। এর অতিরিক্ত যেন খরচ না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। সবসময় চেষ্টা করবেন বাজেটের থেকে কিছু হলো টাকা কিন্তু কমিয়ে খরচ করার জন্য। এতে করে কিন্তু যেই টাকাটা কমিয়ে খরচ করবেন ওই কমানো টাকাটাই কিন্তু আপনি চাইলে সঞ্চয় করতে পারেন। তো আমরা যারা গৃহিণী আছে তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সংসারটাকে চালাই তাহলে কিন্তু প্রতি মাসে নিজের বাজেট অনুযায়ী যেই খরচ করি ওই বাজেটের থেকেও কিন্তু কিছুটা টাকা পয়সা হলেও কিন্তু বুদ্ধি করে সংসারটা চালিয়ে সঞ্চয় করতে পারি। তো দ্বিতীয় যেই টিপসটা সেটা হচ্ছে অতিরিক্ত আয়ের চেষ্টা করা। ধরেন স্বামীর ইনকামের পাশাপাশি নারীরা ঘরে বসে যে কোনো কাজ করে চেষ্টা করবেন কিছুটা টাকা পয়সা হলেও যেন ইনকাম করতে পারেন। ধরেন কেউ যারা শিক্ষিত আছেন
তারা চাইলে কিন্তু বাসায় বসে টিউশনি করাতে পারেন, বা যারা সেলাই কাজ জানেন নিজের কাপড় চোপড় সেলাই করার পাশাপাশি কিন্তু অন্যদের কাপড় চোপড়ও সেলাই করতে পারেন। এতে করেও কিন্তু একটু বাড়তি ইনকাম হবে। আবার দেখা যায় যারা দেখা গিয়েছে কাঁথা সেলাই করতে পারেন, বা ছোটো কাঁথা বা বড় কাঁথা, তা সব এইগুলো সেলাই করেও কিন্তু প্রতি মাসে আপনারা চাইলে কিন্তু হাজব্যান্ডের পাশাপাশি কিছুটা টাকা পয়সা ইনকাম করতে পারেন। এতে করে কিন্তু আপনার সংসার খরচটাই অনেকটা সহজ হয়ে যাবে এবং কি আপনার আয়েরও একটা উৎস বাড়বে। আর এই আপনি চাইলে কিন্তু এই টাকাগুলো আপনার সংসার খরচে কাজে লাগাতে পারেন। যাদের হাজব্যান্ডের ইনকাম কম, সংসার চালাতে অনেক বেশি কষ্ট হয়, তারা যদি স্ত্রীরা বা বউরা যদি পাশাপাশি যদি দেখা যায় যে সংসারের স্বামী ছেলে মেয়ে সব কিছু সামলানোর পরও যদি নিজেও কিছুটা টাকা ইনকাম করে, তাহলে কিন্তু দেখবেন অনায়াসেই কিন্তু দুজনের টাকা দিয়ে সংসারটা খুব সুন্দরভাবে আর কি চালানো যায়। 3 নম্বরের যে টিপসটা সেটা হলো, আমরা যারা অনেকে আছি হাজব্যান্ডের ইনকামের টাকাগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে সংসারটা চলে, তো নিজের যে ইনকামের টাকা সেই টাকাগুলো কী করবেন, আসলে মানে বুক বিলাসিতা এমন একটা জিনিস, আপনার জীবনে চাইলে কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন। বুক বিলাসিতা করেও কিন্তু সময় কাটিয়ে দিতে পারেন। ধরেন আপনার একটা 3 পিস আছে, আপনার 2টা 3 পিস পছন্দ হয়ে গেল, সেগুলো কিনে ফেললেন নিজের ইনকামের টাকা দিয়ে, বা একটা বোরকা কিনে ফেললেন, বা যেটা দেখেন সেটাই যদি অনলাইনে অর্ডার করে ফেলেন, তাহলে কিন্তু দেখা যায় যে নিজের ইনকামের টাকাগুলো আর সঞ্চয় করতে পারবেন না। তো আমি মনে করি যারা বুদ্ধিমান তারা নিজের ইনকামের টাকাগুলো কখনোই কিন্তু মানে নিজেরা বুক বিলাসিতা করে আর কি নষ্ট করেন না। সবসময় চেষ্টা করেন একটু একটু করে টাকাগুলো সঞ্চয় করে রাখার জন্য, যেই টাকাগুলো দেখা যায় যে বিপদের দিনে অনেক বড় অবদান রাখবে বা বন্ধুর কাজ করবে। বিপদ বলেন বা বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করা হলো, বা বৃদ্ধ বয়সের কথা চিন্তা করা হলো, আমি মনে করি যারা মানে বুদ্ধিমান গৃহিণী আছেন তারা একটু একটু করে এখন থেকেই কিন্তু সঞ্চয় করার কাজে লেগে যাবেন। আর নিজেরা যেই টাকাগুলো সঞ্চয় করবেন সবসময় চেষ্টা করবেন মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংক, এই ব্যাংকে রাখার জন্য। ধরেন আপনি 1 বছর যাবত যদি একটা ব্যাংকের মধ্যে টাকা জমান, তাহলে কিন্তু টাকাগুলো একদম ফুল হয়ে যাবে। যখন ওই টাকাগুলো ফুল হয়ে যাবে, ওই টাকাগুলো হিসেব করে ওই টাকাগুলো কখনো খরচ করবেন না। ওই টাকাগুলো আবার আপনি চাইলে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টও রেখে আসতে পারেন। এতে করে কিন্তু আপনি প্রতি মাসে একটা ইন্টারেস্টও পাবেন। তো যাই হোক, তারপরে চলে আসি 4 নম্বর যে টিপসটা, প্রতি মাসে সঞ্চয়ের পরিমাণ একটু একটু করে বাড়াবেন বা বাড়ানোর চেষ্টা করবেন। ধরেন এই সপ্তাহে যদি আপনি 100 টাকা রাখলেন, দ্বিতীয় সপ্তাহে আপনি 150 টাকা রাখলেন, তৃতীয় সপ্তাহে আপনি 200 টাকা রাখলেন, তারপর চতুর্থ সপ্তাহে আপনি 250 টাকা রাখলেন। প্রতি সপ্তাহে যদি আপনি 50 টাকা করে যোগ করেন, তাহলে কিন্তু দেখা যায় যে আপনার কিন্তু বছরে অনেক টাকা হয়। আপনি ধরেন প্রতি মাসে যদি আপনি 100 টাকা করে যদিও সঞ্চয় করেন, তাহলেও কিন্তু মাসে দেখা যায় 3000 টাকা। তার এর সাথে যদি আপনি প্রতি সপ্তাহে একটু একটু করে টাকা বাড়িয়ে সঞ্চয় করেন, তাহলে ওই বাড়তি টাকাগুলো দেখা যায় যে আর নিজে মানে আর 100 টাকাগুলো সবগুলো হিসেব করলে দেখা যায় যে বছর শেষে কিন্তু লাখ টাকার কাছাকাছি গিয়ে দাঁড়ায়। তো যাই হোক, তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারের অনেক কাজ গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু চলে এসেছিলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। তো আজকে দুপুরে এখানে মুরগির হাত পা রান্না করে নেব। যদিও গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগে না, আর আমার বাচ্চারাও গরুর মাংসটা একদমই পছন্দ করে না। গরুর মাংসটা নাকি ওদের দাঁতে লেগে যায়, যার কারণে ওরা কিন্তু মুরগির মাংস অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমার মেয়ে কিন্তু মুরগির হাত পা অনেক বেশি পছন্দ করে, যার কারণে এখানে আর কি আজকে মুরগির হাত পা, কলিজা, গিলা এগুলোই রান্না করে নিচ্ছিলাম। তো যাই হোক, পঞ্চম যে টিপসটা সেই মূল কথায় চলে আসি। আমি মনে করি কি আসলে অপ্রয়োজনীয় কোনো কিছু কেনাকাটা বন্ধ করতে হবে। অপ্রয়োজনীয় কোনো কিছু কেনাকাটা করা যাবে না। ধরেন আপনার সংসারে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করবেন। ধরেন আমার একটা বোরকা আছে, আমার আর কোনো বোরকার দরকার নেই, তারপরও আমি একটা বোরকা পছন্দ হলো, সেই বোরকাটা কিনে ঘরে ফেলে রাখলাম, এটাই হচ্ছে অপ্রয়োজনীয়। আমি মনে করি কি আপনার সংসারে যে জিনিসটা না হলে চলে না, যেই জিনিসটা ছাড়া আপনার অনেক বেশি কষ্ট হচ্ছে চলাফেরা করতে, তখনই কিন্তু ওই জিনিসটা কেনাকাটা করবেন। সবসময় চেষ্টা করবেন অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করতে। এবং কি আরেকটা কথা হচ্ছে কি অনলাইনে কেনাকাটা করার মানে অনলাইনে কখনো কেনাকাটা করবেন না। অনলাইনে কেনাকাটা করলেও কিন্তু দেখা যায় যে আপনার সংসার খরচটাই কিন্তু অনেকটা বেড়ে যায়। তো আমাদের কিন্তু চেষ্টা করতে হবে সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে সঞ্চয় করা। তার জন্য আমি মনে করি কি যারা অনলাইনে কেনাকাটা করেন এটা কিন্তু অনেকটাই বোকামি, কারণ অনলাইনে কেনাকাটা করতে গেলে দেখা যায় যে অনেক সময় জিনিস ভালো পড়ে, অনেক সময় জিনিস খারাপও পড়ে। আবার দেখা যায় যে অনলাইনে যদি আমরা কোনো কিছু অর্ডার করি, তাহলে কিন্তু এটার একটা ডেলিভারি চার্জও কিন্তু দিতে হয়। তার কারণে আমি মনে করি আমরা কিন্তু সংসার
খরচ না বাড়িয়ে আমাদের আশেপাশে যে দোকানপাট আছে সেগুলো থেকে আর কি আমাদের পছন্দের জিনিসগুলো কেনাকাটা করতে পারি। তো 6 নম্বরে যে টিপসটা সেটা হচ্ছে কি, আমরা অনেক গৃহিণীরা চাইলে কিন্তু হোমমেড খাবারের বিজনেস করতে পারি। যারা একটু ভালো কেক বানাতে পারেন, ধরেন জন্মদিনের কেক, বা দেখা যাচ্ছে পিৎজা বানাতে পারেন, বা দেখা যায় যে চিকেন রোল, তারপরে দেখা গিয়েছে যে মানে বিভিন্ন ধরনের খাবার আছে, পরোটা, লাচ্ছি পরোটা, বা দেখা যাচ্ছে যেই খাবারগুলা চিকেন কাবাব, তারপরে চিকেন নাগেটস, যেই খাবারগুলো দেখা যায় যে অনেক বেশি ডিমান্ডিং, অনেক বেশি চলে মানুষ এই এখন বর্তমান সময়ে কিন্তু বাচ্চারা এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। দেখা যায় যে বাচ্চারা কিন্তু এই খাবারগুলো খেতে যখন পছন্দ করে, তো বাচ্চার মায়েরা দেখা যায় অলসতা করে কিন্তু বাইরে থেকে অনেক সময় কিনে আনে। তো অনেকে আছে, আমি দেখেছি ইউটিউবের মধ্যেই অনেক আপুরা কিন্তু এভাবে খাবারের বিজনেস, হোমমেড খাবারের বিজনেসও করে। তা আপনারা যারা বেকার, একদম বেকার বসে আছেন, তারাও কিন্তু চাইলে হোমমেড খাবারের মানে বিজনেস করতে পারেন। কেক ডেলিভারি দিতে পারেন, পিৎজা ডেলিভারি দিতে পারেন, বা বিভিন্ন ধরনের ফ্রোজেন আইটেম নিয়েও কিন্তু কাজ করতে পারেন। এভাবে করে কাজ করলেও কিন্তু দেখা যায় যে আপনার সংসারে একটা বাড়তি ইনকামও হলো, অন্য দিক দিয়ে কিন্তু আপনি চাইলে ওইখান থেকেও কিন্তু টাকা পয়সা সঞ্চয় করতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে মুরগির হাত পা রান্না করে নিয়েছি। তারপরে এখানে আরেকটা দুন্দুল দিয়ে আর কি মাছ দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আর এখন বাইরে যে প্রচুর পরিমাণে গরম পড়েছে, গরমের মধ্যে কিন্তু এই সবজিগুলা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর এই গরমে সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে পানি খাওয়ার জন্য। তো যাই হোক আজকের ভিডিওতে যে 6টি টিপস আজকে শেয়ার করেছি, আশা করি এই 6টি টিপস সবার জীবনে অনেক বেশি অবদান রাখবে বা অনেকটা উপকারে আসবে। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।